নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা অ্যাকশন ছবি নিয়ে কথা বলে। ছবিটার নাম হচ্ছে হট লাইন। এটা রিলিজ করেছিল 2006 অর্থাৎ 2006 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন শাহিন সুমন এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, তারপরে তারপরে হচ্ছে রত্না, তারপরে আজমগীর, আলিরাজ, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম হচ্ছে কি বললাম, সিনেমাটার নাম হচ্ছে হট লাইন। তো এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি তো সিনেমাটার গল্পর বিষয়ে তো যাবই। তো তার আগে দেখে নেবো সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং ছবিতে কারা কারা অভিনয় করেছে সেই বিষয়টা আগে দেখবো এবং তারপরে নয় সিনেমার গল্পের বিষয়ে আমি যাব। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে শাহিন সুমন। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন পট ফিল্মস। ছবিটার সংলাপের কাজ করেছেন শাহিন খান এবং আবদুল্লাহ জহির বাবু। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন চেস্তি জামান এবং ছবিটার মেকআপের কাজ করেছেন শেখ নাসিব এবং ছবিতে সঙ্গীতের কাজ করেছেন অরিজিৎ মনির এবং এবং অবশ্যই অভিনয় করেছেন সাকিব খান, রত্না, তারপরে আলেকজরা বো, তারপরে ধরো আলিরাজ, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এটা পুরোপুরি একটা অ্যাকশন জনরার ছবি, তবে ছবিটা আমার কাছে একদমই পোষায়নি। আমি জানি না কার কেমন লেগেছে ছবিটা আমার কাছে একদমই পোষায়নি। ছবির গানগুলো ঠিকঠাক, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু ছবির আর গানগুলো নয়, তবে গানগুলো ভালো। ছবিটা স্পেশালি বেশিরভাগ অ্যাকশন জনরার একটা ছবি এবং এখানে সাকিব খানের প্রেজেন্টেশনও যে আমার দারুণ কিছু লেগেছে সেটা কিন্তু নয়। অ্যাকশনগুলো তো প্রচণ্ড ওভার দ্য টপ, ফলে সেগুলো এতটা বিরক্তিকর লাগে এক একটা টাইমের পর, সেটা আমার সত্যি বলছি ভালো লাগেনি, পোষায়নি একদম। এবং পাশাপাশি সাকিব খানের সাথে যে নায়িকাটাকে রাখা হয়েছে রচনা বলে, সেই নায়িকাটার সাথে কোথাও না কোথাও সাকিব খানের কেমিস্ট্রিটা কিন্তু একদমই জমেনি। এবার মিশা সওদাগর তো লাউড পারফরমেন্স দ্বারা আমরা জানি এবং সেই ছবিতেও সে লাউড পারফরমেন্স করেছে। এবং পাশাপাশি আমরা যেটা দেখতে পাই ছবির মধ্যে, যে ছবির মধ্যে ভরপুর ইমোশনাল পয়েন্ট রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু ক্যারেক্টারগুলো এতটাই দুর্বল, এতটাই নোংরাভাবে ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে যে ক্যারেক্টারগুলোর সাথে কোনোভাবেই কানেক্ট করতে পারি না আমরা। ফলে তাদের মধ্যে যে ইমোশনাল বিষয়টা আসার চেষ্টা করেছে সেটা কিন্তু কোনো জায়গাতেই আমাদের কাছে ওয়ার্ক করেনি এবং এই ছবিটা আমার কাছে একদমই পছন্দ হয়নি। আমি জানি না কার কেমন লাগবে, বাট আমার কাছে ছবিটা কিন্তু একদমই পছন্দ হয়নি। তোমাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলো না। তোমাদের যদি দেখা হয়ে থাকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।